এটা সপ্তাহের শেষ, রিঙ্কি পার্টি করছে, বড় আর ছোট ওকে তৈরি হতে সাহায্য করছে। আমার কি নেওয়া উচিত? এটা তো ভালো লাগছে। ছোট, এদিকে এসো, দেখো আমি কি পেয়েছি। বাহ, আমার মনে আছে এই বেলুনগুলো তো রিঙ্কু দিয়েছিল। চল। হ্যাঁ, বাহ, এটা তো খুব ভালো ছোট, আমিও পালাবো। হ্যাঁ ছোট, আমি ফোলাতে পারবো না, মনে হচ্ছে ফাটিয়ে ফেলবো। ছোট না, এটাকে আর ফলিয়ে না। চল বেলুনগুলো পার্টিতে নিয়ে যাই। চল। ছোট বড়, ফলগুলো তো খুব সুস্বাদু মনে হচ্ছে, খুব ভালো। বড়, চল ভেতরে যাই। ঠিক আছে। বাবলি আসছে। ধন্যবাদ বাবলি, আমরা এসে গেছি। এই দেখ, বাহ, বেলুনগুলো কি সুন্দর। এগুলোকে আমি ফুলিয়ে দিচ্ছি। ঠিক আছে। বাহ, একটা দারুণ। হ্যাঁ, দেখো আমার খেলা। চল মাঙ্গু, আমরা ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ, ইয়ে। এটাকে ধর। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমিও। মনে হচ্ছে বেলুন ফাটলে সবাই ভয় পায়। চলো এটা পরিষ্কার করে নি আর অনেকগুলো বেলুন আবার ফোলাই, তারপর ঘরটাকে ভালো করে সাজাবো। বড়, এটাকে বাঁধ। বড়, এই নে। এটা হয়ে গেছে, এটা টেপ লাগিয়ে দাও। বড়, আমিও তোমায় একটু সাহায্য করছি। ঠিক আছে, ধন্যবাদ। হয়ে গেছে। এটা আমি বন্ধ করতে পারছি না। মঙ্গু, আমাকে দাও, আমি শিখিয়ে দিচ্ছি। ধন্যবাদ। কমলা লেবু। আমি কিছু করিনি। এটা এর জন্যই হলো কারণ তোমার নখ খুব বড়। সব ঠিক আছে, কেবল মন দাও যাতে বেশি বেলুন না ফাটে। ওটাকে চেপে ধরো, হাত থেকে ফসকে না যায়। এটা খুবই সুস্বাদু। ওটাকে চেপে বাঁধো, তাও দেখি। মাঙ্গু, সত্যি আমি কিছু করিনি, এটা নিজেই ফেটে গেল। তুই যে ঠিক করে করছিস না সেটা স্বীকার কর। হ্যাঁ মাঙ্গু, তুমি অন্য কিছু করো। মুন্না, তুমি বেলুনগুলো টেপ লাগাও। ঠিক আছে রাজকুমার লালু। এভাবে নয়, ওটা প্রথমে মুখে দাও, তারপর হাওয়া বাড়ো। আমি আরো লেবু খাবো। আমি এসে গেছি, ঠিক আছে? এবার আমরা করবো। চিন্তা করো না, আমি আবার করে নেব। মুন্না, মুন্না, তুমি মন দিয়ে কাজ করো। আমি কিচ্ছু করিনি, এটা নিজে থেকেই ফাটলো। ও ঠিক বলেছে, কিছু তো গন্ডগোল আছে, দেখতে হবে। বড়, তোর তো খাওয়া হয়ে গেছে, এবার কাজ কর।
বড় এই নে। হ্যাঁ, কোনো ব্যাপার না। বড়, তুমি রাজকুমারকে কেন ভাগালে? এক মিনিট, যখনই কোনো বেলুন ফাটে বড় আশেপাশে থাকে, মনে হয় এগুলো তোমার কাজ। না, আমি করিনি, আমার কথা বিশ্বাস করো। আমি বিশ্বাস করি, জোরে শব্দ হলে বড় ভয় পায়, বেলুনও ফাটাতেই পারে না। হ্যাঁ, ও ঠিকই বলেছে, যখন আমার বেলুনটা ফাটলো তখন ও ওটাকে ছোঁয়নি। আমি অবাক হয়ে যাচ্ছি যে বেলুনগুলো নিজে থেকে কি করে ফেটে যাচ্ছে, যখন কেউ জেনে বুঝে এগুলোকে ফাটাচ্ছে না। তাহলে নিজে থেকে কিভাবে বেলুনগুলো ফাটছে? এটা কি জাদু? বাহ, এটা তো জাদু। হ্যাঁ, বেলুন বাঁধা তো খুবই সহজ কাজ, এটা কোনো জাদু নয়। এবার রাজকুমারকে দেখো। বাবা বাবা, এখানে জাদু হচ্ছে, আর জাদুর জন্য সব বেলুন ফেটে যাচ্ছে। জাদু? হ্যাঁ, ওদিকে দেখো। কোথায় সেই জাদু? বড়, খাওয়া বন্ধ করো, অনেকগুলো খেয়েছো তুমি। এই কমলা লেবুগুলো খাওয়া ছাড়ো। লেবু? এবার বুঝতে পেরেছি। দেখো কি হয়। বাবা, তুমি কি জাদুকর? কিন্তু আপনি এটা কি করে করলেন? আমাকে বোঝাতে দাও। বেলুন রাবার দিয়ে তৈরি হয়। রাবার আর লেবু খুব ভালো বন্ধু, ওরা একসাথে খেলতে পছন্দ করে, কিন্তু সেটা খুব বিপজ্জনক। যখন বেলুন লেবুর সংস্পর্শে আসে তখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়, আর রাবারটা হয়ে যায় পাতলা এবং অবশেষে সেটা ফেটে যায়। তাহলে তোমরা বুঝলে বেলুনগুলো কেন ফেটে গেছিল? মানে লেবু আর বেলুন বন্ধু হতে পারে না, তাই না বাবা? আর এটাই কারণ যে লেবু খাওয়ার সময় যেন বেলুন নিয়ে না খেলি। এটা তো ভালো, কমলা লেবুর রস আমার হাতে লেগেছিল, তাই জন্য বেলুনগুলো ফেটে যাচ্ছিল। এটা তো দারুণ, আমি এটা একবার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, রাজকুমার লালু, লালু আর করিস না, বেলুন অনেক কম। একটু সাবধানে বাচ্চারা, বেলুন কখনো কখনো অনেক জোরে ফাটে। শোনার জন্য এটা বিপজ্জনক নয়, কিন্তু চোখের জন্য এটা বিপজ্জনক। একটু সাবধানে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দে মুন্না, মাঙ্গু আর বড়। তোদের কথা শোনা আমার উচিত ছিল। কোনো ব্যাপার নয়। বড়, আমায় ক্ষমা করে দে। আমরা তোমার সাথে খারাপ করলাম, ক্ষমা করো মঙ্গু। মুন্না, আমাকেও ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না, চলুন আবার বেলুন ফোলাই। রিঙ্কি, এদিকে দেখো। বাহ, এটা তো খুব সুন্দর। সবাইকে ধন্যবাদ, খুব সুন্দর সাজানো হয়েছে সত্যি। চল এবার সবাই মজা করি, চল। বাহ, বড়, তোমার লেজটা আজকে দারুণ লাগছে। লেবুর রস। চিন্তা করো না, লেবুর ভেতরের রসে বেলুন ফাটে না, শুধু খোসার রসেই ফাটে। বোঝা গেল? হাই বন্ধুরা, কমলা লেবু আর বেলুন ভালো বন্ধু, কিন্তু ওদের আলাদা রাখো, নয়তো বেলুন ফেটে যেতে পারে। মনে রেখো, শুধু লেবুর খোসার রসেই বেলুন ফাটে, ভুলে যেও না। আবার দেখা হবে।